লাগিয়ে কি করবে? জিজ্ঞেস করো কত। এই দেখো তো, বলছি লাগাবো তো বলো। स्टार्टिंग कोथा दिए मैम हमें जाए आप लगा के दो ना। जो अच्छा लगे देखने में। ये तो कस्टमर हो जाते हैं। अरे कहाँ से निकलेगा कस्टमर? कहाँ से? दोनों सेट बनाओ दीदी। नहीं नहीं एक ही बनाए। देख लो। कैसे चले ইচ্ছা করলে তুমি বানিয়ে নিতে পারো। হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পরে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। আর এটা হচ্ছে দিল্লি আইএনএ অথবা দিল্লি হাট যে মেট্রো স্টেশন আছে তার ঠিক পাশেই আয়োজিত একটা ছোট্ট মেলা। আর এখানে মেলাগুলো কীরকম হয় সেটাই তোমাদের দেখানোর জন্য আমি আজকের এই ভিডিওটা করেছি। যদিও এটা জানুয়ারি মাসের, তোমরা দেখতে পাবে গেটের মধ্যে লেখা ছিল। তো যাই হোক, আমার ভিডিওগুলো দিতে আজকাল দেরি হয়ে যাচ্ছে, তার জন্য আমি অবশ্যই ক্ষমা প্রার্থী। তো যেটা হয়, মেলা মানেই দেখবে মেয়েদের সাজগোজের অজস্র সম্ভার, সেগুলো কিন্তু এখানেও রয়েছে, যেগুলো সাধারণত কলকাতাতে আমরা হাতিবাগান বা গড়িয়াহাট মার্কেটে পেয়ে থাকি। সেরকম প্রচুর সাজার জিনিসের সম্ভার ছিল। আর দেখলে তো কুহু চুলে কি একটা বাজছিল। আমি জানি না এখন কলকাতাতেও এগুলো হয়তো থাকতে পারে। যখন যেগুলো ট্রেন্ডি হয় সেগুলো কিন্তু সব জায়গাতেই পাওয়া যায়। আর এখানে এই রকম অজস্র জিনিস ছিল। আর তাছাড়া না, রাজস্থানী যেসব পুতুল বা এরকম খেলনা সেগুলো খুব ছিল এখানে, যেহেতু দিল্লি থেকে রাজস্থান খুবই কাছে, তোমরা জানো সেটা। তো আমি মোটামুটিভাবে তুলে ধরলাম এখানে কি কি পাওয়া যায়। আর এগুলো হচ্ছে পেপার ম্যাশ দিয়ে তৈরি করা বিভিন্ন রকম বাটি, ট্রে, তারপরে টপ ছিল, এই সমস্ত ছিল। এগুলো হচ্ছে দেখো কাপড়ের খুব সুন্দর সুন্দর ব্যাগ। আমরা খুব বেশি কিছু ওখান থেকে কিনিনি, তো যাই হোক ঘুরে ঘুরে দেখছিলাম, দেখাটাও তো ভাল লাগে। আর টুকটাক একটু খাবার দাবারের জিনিসও ছিল। এই যে দেখো এত সুন্দর সুন্দর রাজস্থানী এসব পুতুলগুলো, যেগুলো দিয়ে পুতুল নাচ দেখানো হয়, এগুলো হচ্ছে সেই পুতুল। আর এখানে বিভিন্ন রকম, এই যে দেখো, এগুলো সম্ভবত কাপড় আর মাটির তৈরি করা সব কিছুই। সবচাইতে বেশি তো ছিল জুয়েলারির দোকান, যে কোনো মেলাতেই সেটা বেশি দেখা যায়। আর দেখেছো কি সুন্দর ছিল মেলাটা, একদম ছিমছাম। যেহেতু আমরা দুপুরবেলা গেছিলাম না, তো লোকও খুব বেশি ছিল না, খুব ভাল লাগছিল ঘুরতে। সবাই এরকম নিজেদের মতো করে একটু ছোট্ট ছোট্ট জায়গা নিয়ে নিচেই বসেছিলেন দোকানিরা। আর এনারা কিন্তু বিভিন্ন স্টেট থেকেও এসেছিলেন। অত ছোট মেলা, কিন্তু বিভিন্ন স্টেট থেকে ওনাদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, ওই মেলাতে এসেছিলেন। আর এইগুলো দেখো, উইন্ড চাইমসগুলো এত সুন্দর সুন্দর, আমার ছোট্টবেলা ভীষণ ভাল লাগতো। কারণ আমরা যখন কলেজে পড়তাম তখন এগুলো খুব ট্রেন্ডি ছিল। আর এখানে দেখতে পাচ্ছ খুব দারুণ দারুণ ছবি ছিল কিন্তু। তো আমরা দুটো ছবি নিয়েছিলাম এখান থেকে। যাই হোক, সেগুলো আর দেখানো হয়নি। আর এই যে দেখো, একটু অন্যরকম ধরনের জুয়েলারিও কিন্তু ছিল। আর এগুলো তো ব্যাগ ছিল যথারীতি। আর এখানে ছিল শঙ্খ এবং ঝিনুক ও শঙ্খ দিয়ে বানানো বিভিন্ন রকম ফটো ফ্রেম। তারপরে এই যে দেখো, ঘরের দরজার সামনে লাগানো ওয়েলকাম। তো এইগুলো ঘর সাজানোর বিভিন্ন রকম উপকরণই ওখানে পেয়ে গেছিলাম। আর সবচাইতে আমার আকর্ষণীয় লেগেছিল, এই মেলাটাতে দেখলাম বেশ কয়েকটা বইয়ের দোকান ছিল। আমরা সাধারণত বই মেলা ছাড়া কিন্তু এভাবে কোনো মেলাতে কোনো দিন কলকাতাতে বই দেখিনি। তোমরা দেখেছো কিনা জানি না, আমি তো অন্তত দেখিনি। আর এটা ছিল একটা আংটির দোকান, কত রকমের আংটি দেখো। আর এটা হচ্ছে হাতে আঁকা বিভিন্ন রকম ছবি ছিল, খুবই সুন্দর এবং খুব সস্তায় বিক্রি হচ্ছিল। আর এইগুলো কিন্তু মেডিটেশনের সামগ্রী দেখো। कढ़ाई बनाई देगी आप बॉडी वाले की ये 600 का बोला आपने? ये बॉडी वाले स्पेशल बोलते हैं। ये चले जनवरी हो गया भैया। ये 400 का है।
कम का फर्क है, साड़ियों का फर्क है, ड्रेस का फर्क है। इनमें অনেকক্ষণ সময় আমরা এই মেলাতে কাটালাম এবং দারুণ সুন্দর একটা বিকেল উপভোগ করলাম। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তোমাদের সঙ্গে কিন্তু দিল্লির মেলা শেয়ার করলাম যে কীরকম হয়। আর এখান থেকে বেরিয়ে ঠিক রাস্তার উল্টো দিকে দেখছিলাম একটি ছোট্ট বাচ্চা মেয়েকে দিয়ে এরকম একটি দুঃসাহসিক খেলা দেখানো হচ্ছিল। বাচ্চাটি কিন্তু গানের তালে তালে খেলা দেখাচ্ছিল। কপিরাইটের জন্য আমি গানটা বন্ধ করে তোমাদেরকে ভয়েস দিয়ে শোনাচ্ছি। আর দিল্লির পথে ঘাটে না এরকম প্রচুর দেখা যায় যে বাচ্চাদের দিয়ে এইভাবে খেলা দেখিয়ে পয়সা রোজগার করানো হয়। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে সঙ্গে থেকো।